আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মঙ্গলমতো আছেন। এই তো চলে এসেছি। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো বিকালে চায়ের সাথে কিছু একটা নাস্তার ব্যবস্থা। তো আজকে যেই এটার নাম পুটলি পিঠা, আর এটা কতটা সহজ চলেন দেখে নেবেন। এটা সবজি দিয়ে তৈরি করেছি, আর তেল ছাড়া কিভাবে এটা তৈরি করলাম, খেতে কিন্তু অসাধারণ, অনেক মজার। আর যারা ডায়েটে আছেন, যারা তেল খেতে চান না, কিংবা বাচ্চারা যারা সবজি খেতে চায় না, সেই তাদের জন্য আমার এই রেসিপিটা একবারে পারফেক্ট। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর 1 চা চামচ পরিমাণের চিনি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই যে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। আর ঘরে তৈরি করা এই টক দই, এটা দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণের। তো টক দইটা যদি না থাকে সব সময় ঘরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুধটা জাল দিয়ে ঈষদুষ্ণ দুধটাকে লেবু দিয়ে আমরা টক দই বানিয়ে নিতে পারি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ ঘি। এরপরে টেম্পারেচারের পানিটা দিয়েই, ঠান্ডাও না গরমও না, খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, খুব মসৃণ আর একটু সফট। এরপরে ঢেকে রাখছি। চলে আসলাম। এই তো বিকালে প্রেসারে দিয়ে 2টা বড় সাইজের আলু আর 4-5টার কাঁঠালের বিচি কিন্তু বেশি দিয়েছিলাম, ছোট ছেলেটা ছিলে খেলো বসে থেকে। এই যে এখানে একটা শসা কেটে নিয়েছি, এখানে রান্না করা মাংস থেকে কয়েক পিস মাংস তুলে এখানে টুকরা করে নিয়েছি, বিফ রান্না ছিল সেটা। একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণের, না দিলেও চলবে, কিন্তু দিলে কালারটা সুন্দর আসে। আর এটাকে আপনারা সালাদ হিসাবেও খেতে পারেন, খুবই সুন্দর একটা আইটেম এটা। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন, কারণ আমার যতটুকু আলু বা এখানে সরঞ্জাম আছে সেই অনুযায়ী আমি লবণটা দেখে দিয়েছি। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে পারেন, আবার চামচ দিয়েও এরকম করে একটু মেখে নিচ্ছি। এটা একটু শুকনোই হবে। তো এখানে আমি মজারেলা চিজ নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, 100 গ্রাম মজারেলা চিজটা আমি সালাদ কাটারে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে অরিগানো পিৎজা সিজলিং, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সব সহকারে একটু ভালো করে আবার মিক্স করে নিব। এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, চামচ দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাকিটা অর্ধেকটা চিজ দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণের আমি রেখে দিয়েছি, যেটা আমি এই পুরটা দেওয়ার উপরে একটু করে দিয়ে দিব। খেতে মজা লাগবে। আসলে বাচ্চারা না একঘেয়েমি খাবারটা খেতে চায় না। তো এই নাস্তাটা আপনার সকালে, রাতে, ডিনারে বা বিকালে চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে, যেভাবে ইচ্ছা দিতে পারেন বা তৈরি করে নিতে পারেন। দেখেন না এতটা সহজ, চটপট করেই চা খাওয়ার আগে। ওর বাবা ঘুমাচ্ছে, এখনও কিন্তু উঠে নাই, ছেলেপেলেরা ও ঘুমাচ্ছে বিকালবেলা। আমি একটু উঠে আসলাম, চা তো খেতেই হবে, আর হয়তো ঘন্টাখানেকের মধ্যেই সব উঠে পড়বে, চা খেতে যাবে। তো এর আগে যে তৈরি করে নিচ্ছি। আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, কিন্তু সে দুপুরে রান্না করেছি যখন, তখনই। এই তো ডো থেকে ছোট ছোট লেচি করে নিলাম। এই যে লেচিটা এমন করে একটু গড়ে নিতে হবে, ছোট একটা রুটির মতো করে, সাইড দিয়ে একটু পাতলা হবে, আর মাঝখানেরটা যেখানে আমি পুর দিব সেখানে যেন ফেটে না যায়, ওই মাঝখানে জায়গাটা একটু মোটা থাকবে। সস দিতে ভুলে গিয়েছিলাম, 2-3 টেবিল চামচ সসের সাথে আমি অ্যাড করে নিচ্ছি। ওইটা একটু লেন্থটা ভারী হবে, সাইডটায় যে ভারী হবে, আর সাইড দিয়ে যে হাত দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, যাতে আমার মোড়াতে সুবিধা হয়। আর এই মাঝখানেটা একটু ভারী করে নিলে এখানে আমি পুর দিব, পুরটা আলু বা পেঁয়াজের খেয়ে ফেটে যাবে না। একটু আপনারা হয়তো বুঝতে পারছেন, এভাবে একটু তৈরি করে নেবেন। দেখেন কতটা সহজ। আমি এখানে পুর দিয়ে দিলাম চামচ দিয়ে 2 চামচ, এর উপরে একটু মজারেলা চিজ। এখন এই পুরা রুটিটা এক জায়গায় করে নিব, পুরগুলো ভিতরে ঠেসে দিয়ে। এই যে আমরা যদি এই রুটিটার মাঝখানে একটু না রাখতাম, তাহলে কিন্তু এটা ফেটে বের হয়ে যাইতো। এই যে দেখেছেন, খুব সুন্দর করে একটা পুটলি বানায় নেব। পুটলির মাথা যেটা বের হয়েছে সেটা আমি কেটে ফেলেছি, কারণ ওখানে বেশি থাকলে
ভারী করে রাখলে দেখা যাবে ভিতরে কাঁচাই থাকবে, তাই আমি ওটা কেটে ফেলে দিলাম যতটুকু বর্ধিত অংশ। আর এই যে সুন্দর একটা ছোট্ট পোটলার মতো হয়েছে গোল গোল বল। এইভাবে আমি আরও একটা আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে। এই যে এইভাবে রুটির কাজ যেভাবে করি, আসলে প্রতিদিন রুটি খেতে খেতে কিন্তু একঘেয়েমি লাগে, বাচ্চা কাচ্চা খেতেও চায় না। তো এর মাঝে মাঝে এরকম একটু হেরফের করলে ভালোই লাগে, আমাদেরই ভালো লাগে, বাচ্চাদের তো লাগবে। আর এর সাথে কিন্তু আপনারা আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। তো আজকে আমার ঘরে তেমন কোনো সবজি ছিল না, এই জন্যই আমি কিন্তু এই যা আছে সেটা দিয়ে তৈরি করে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, কপি, ব্রোকলি, অনেক কিছু দেওয়া যেতে পারে এর মধ্যে। এই যে দেখেছেন, আরও একটা খুব সুন্দর করে গোল করে এইভাবে মুড়িয়ে নিয়ে মাথাটুকু কেটে এর সাথে একটা ডাবা দিয়ে রেখে দিলাম। হয়ে গেল খুব সুন্দর, একটা একটা করে দুইটা। কতটা সহজ দেখেন না। এইবার একটা তাওয়া নিয়েছি, একবারে লোহার তাওয়া, কোনো ফ্রাই প্যান টাইপ্যান কিচ্ছু না, ওটা ভালো করে হিট করে নিয়েছি। একটু পানি ছিটিয়ে দিয়ে দেখালাম যে কতটা হিট হয়েছে। এরপরে যেই পিঠটা আমি তাওয়ার উপরে দিব সেখানে একটু পানি মিশিয়ে নিলাম। এই যে এটা কিন্তু তেল টেল কিছু না, পানি, যাতে আটকিয়ে নেয় তাওয়াটা। এরপরে দেখেন তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, চা চামচ দিয়ে একটু ঘি লাগিয়ে মাথার উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। একটু এই কাজটা ব্রাশ দিয়েও করে নিতে পারেন, তো আমি আর ব্রাশ ভরাচ্ছি না, আমি এই চামচের মাথাটা, যেহেতু চামচটা ভরেছে, এটা দিয়েই করে নিলাম। দেখেছেন 2-3 মিনিটের মধ্যে কত সুন্দর ফুলে গেছে। ঢাকা দিয়েও রাখতে পারেন, আমি কিন্তু ঢাকা দেই নাই। জাস্ট 2-3 মিনিট পরে আমি এটা উল্টিয়ে দিলাম। তাপমাত্রাটা থাকবে একবারে মানে মিডিয়াম লোতে। আবারও কিন্তু আমি 4টা বসিয়ে দিয়েছি। এইভাবে 2-3 বারে আমি কয়েকটা পুটলি পিঠা বানিয়ে নিলাম। কত মজা, কত সুন্দর হয়েছে দেখেন। আর এত সুন্দর হয়েছে, উপরে নিচে খুব সুন্দর ক্রিস্পি, আর ভিতরটা অনেক সফট। হ্যাঁ, আমি কেটেও দেখাবো। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন যেমন করে ইচ্ছে খেতে পারেন। ব্রেকফাস্টে খাবেন, না ডিনারে খাবেন, না আপনি এটা চায়ের সাথে খাবেন, না বাচ্চাদের টিফিনে দিবেন, সব কিছু করতে পারেন তড়ি ঘড়ি করে। এমন একটা রেসিপি, অসাধারণ। আর আমি আজকে ঝাল সস নিয়েছি, চিলি সস দিয়ে এটা খাচ্ছি। ভিতরটা এত সুন্দর, এত সুন্দর। আলুর তরকারিটাও, মানে তরকারি বলছি কেন, সালাডটাও কিন্তু ভিতরে পুরটা খুব মজা হয়েছে, অসাধারণ। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে বা লেগেছে। এটাও বলবো যে আপনারা নিজেরা তৈরি করে একটু খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা ইজি আর কতটা মানে মজাদার। আজকে সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার পাশেই থাকবেন। আজকে পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।